ওয়েলকাম টু গল্প জলসা। আজকের গল্প এক অজানা অথচ মন ছুঁয়ে যাওয়া চিঠির কথা। চন্দ্রবালার শেষ চিঠি। একটা ছোট্ট গ্রাম যেখানে সময় যেন থমকে আছে, যেখানে প্রতিটি গাছ, প্রতিটি পাথর, প্রতিটি হাওয়ার ছোঁয়া যেন বয়ে আনে অতীতের ডাকে, মনে করিয়ে দেয় সেই দিনগুলোর গল্প যা সময়ের আড়ালে লুকিয়ে আছে। আর সেই গ্রামে এক চিঠি যা বছরের পর বছর কেউ পড়েনি, কেউ জানেই না যে ওর ভেতরে লুকিয়ে আছে এক নারীর বেদনা, ভালোবাসা আর এক অসমাপ্ত গল্প। আজ আমরা খুলে দেখব সেই চিঠি। চলুন শুনি চন্দ্রবালার শেষ আর্তনাদ। পাহাড়পুরের গ্রামের এক সোনালি সকাল। ডাকপিয়ন নিত্যানন্দ বাগানের ধুলোমাখা রাস্তা দিয়ে হাঁটছিলেন। কাঁধে ঝোলানো ভারী ব্যাগ ছিল নানা পুরনো চিঠি, যেগুলোর বেশিরভাগই ধুলো আর সময় ঢেকে গেছে। হঠাৎ তার চোখে পড়ল একটি হালকা হলুদ মলিন খামের ওপরে লেখা চন্দ্রবালার জন্য। নিত্যানন্দের মনে প্রশ্ন জাগল, চন্দ্রবালা কে? কোথায় সে? গ্রাম জুড়ে খোঁজ করেও কোনো উত্তর পাওয়া গেল না। কেউ মনে করতে পারল না এই নামের কেউ এখানে কখনো বাস করেছিল কিনা। নিত্যানন্দ বারবার হাতে নিয়ে খামটা পরীক্ষা করলেন। তার হাতে থাকা পুরনো সাবধানে লেখা খামের পেছনে যেন কোনো আড়ম্বরপূর্ণ গল্প লুকিয়ে আছে। ফিকে সোনালি খামটা আর বিবর্ণ হয়ে আসা লেখাগুলো তাকে যেন পুরনো কোনো হারানো ভালোবাসার গল্প মনে করিয়ে দিচ্ছিল। তবুও সে নিশ্চিত ছিল না, শুধু ভাবছিল হয়তো এই নামের পেছনে এক পুরনো বেদনার কাহিনী লুকিয়ে আছে। রাত নামে। তিনি নিজের ঘরে এসে খামটা খুললেন। কাগজটা ভেজা, কিছু অংশ ছেঁড়া, কিন্তু লেখা স্পষ্ট ছিল। শশাঙ্ক, তুমি যদি সত্যি শোনো, আমি আজও পুকুর ধারে অপেক্ষা করছি। রাতের নীরবতায় আমার ডাক শোনো। চিঠির প্রতিটা অক্ষর যেন তার হৃদয়ের স্তরে ঢেউ খেলালো, আর শরীর জুড়ে ছড়িয়ে পড়ল এক অজানা স্নিগ্ধতা। পরের পূর্ণিমার রাত। নিত্যানন্দ পুকুরের ধারে দাঁড়িয়েছিল। চারপাশটা নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার হালকা আওয়াজ। হঠাৎ দেখা যায় পুকুরের কালো জল থেকে ধীরে ধীরে ভেসে উঠল ধোঁয়ার মতো সাদা এক ছায়ামূর্তি। তার চোখে ছিল বছরের পর বছর জমে থাকা অশ্রুর আলো। গভীর, নিঃশব্দ বেদনার প্রতিচ্ছবি। মৃদু, প্রায় বাতাসের মতো স্বরে সে বলল, শশাঙ্ক, আমি এখনো অপেক্ষা করছি।
তুমি কি ফিরবে না? নিত্যানন্দের অন্তর হঠাৎ থমকে গেল, যেন বহু বছরের চাপা যন্ত্রণা হঠাৎ আজ আবার শ্বাস নিতে শুরু করছে, ঠিক এই মুহূর্তে, এই জায়গায়। নিত্যানন্দের অন্তর হঠাৎ থমকে গেল, যেন বহু বছরের চাপা যন্ত্রণা হঠাৎ আজ আবার শ্বাস নিতে শুরু করেছে, ঠিক এই মুহূর্তে, এই জায়গায়। পরের দিন সকালে গ্রামের সবাই জড়ো হলো। শশাঙ্কের বংশধররা এসে শুনল চিঠির কথা, জানল হারানো এক জীবনের গল্প। চন্দ্রবালার আত্মা হয়তো আজ শান্ত, কিন্তু তার শেষ চিঠি যেন আজও হাওয়ার সাথে বয়ে বেড়ায়, এক চূড়ান্ত অপেক্ষার সুরে। এই ছিল চন্দ্রবালার শেষ চিঠির গল্প। অনেক গল্প আছে বাংলার মাটিতে, যারা অপেক্ষা করছে শোনার জন্যে। আমি আবার আসব তোমাদের সামনে নতুন গল্প নিয়ে। ধন্যবাদ গল্প জলসাতে থাকার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো। গল্প জলসা, প্রতি গল্পের একটা নতুন জলসা। গল্প জলসা।